বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের আজকের সফরে আমরা যাব উত্তরের জনপদে। আমাদের 2 দিনের ভ্রমণের প্রথম দিন যাব গাইবান্ধা জেলা ও চিলমারী উপজেলা, এবং দ্বিতীয় দিনে আমরা যাব রৌমারী উপজেলা এবং শেরপুর জেলার সীমান্ত ঘেরা কিছু ট্যুরিস্ট স্পটে। যথারীতি আমরা এখন কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে অরিন পরিবহনের এসি বাসে আমাদের যাত্রা শুরু করব। এখন আনুমানিক ভোর 4:30। আমাদের গাড়ি নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এ যাত্রা বিরতি দিয়েছে। এখন আমরা কিছুটা ফ্রেশ হব এবং হালকা নাস্তা সেরে নিব। যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি যথারীতি গাইবান্ধার উদ্দেশ্যে আবারও রওনা দিয়েছে। এখন বাজে সকাল 6:30। আমরা এইমাত্র গাইবান্ধায় পৌঁছাইলাম। এখন আমরা বাস থেকে নেমে সরাসরি চলে যাব গাইবান্ধা সরকারি ডাক বাংলোতে। এখন আমরা আছি গাইবান্ধা সরকারি ডাক বাংলোতে। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব। আমাদের এই সফরে আমাদের সফর সঙ্গী সর্বমোট 6 জন। আমরা 4 জন এসেছি ঢাকা থেকে, আর 2 জন বড় ভাই, তারা একজন আসবেন বগুড়া থেকে এবং একজন আসবেন রংপুর থেকে। আমাদের আজকের গন্তব্য চিলমারী উপজেলা, তাই সকলে এক জায়গায় উপস্থিত হওয়ার জন্য আমরা এই ডাক বাংলোতে অপেক্ষা করছি। আমরা এখন সকালের নাস্তা করব গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জরি দিয়ে। সকালের নাস্তা সম্পন্ন করে এখন আমরা চিলমারী যাওয়ার উদ্দেশ্যে গাইবান্ধার বালাসী ঘাটের উদ্দেশ্যে রওনা দেব। বালাসী যাওয়ার পথে আমরা এখন ফ্রেন্ডশিপ সেন্টার নামে একটি যুব উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করছি। ফ্রেন্ডশিপ সেন্টারটি স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন, যা দেখে আপনার চোখ এবং মন ভরে যাবে।
আমরা বালাসী ঘাটে এসে পৌঁছালাম। এখন সময় সকাল 10:40। এখানে আমাদের জন্য একটি নৌকা আগে থেকেই রিজার্ভ করা আছে। আমরা বালাসী ঘাট থেকে কিছু খাবার কিনে নিলাম। আমাদের এবারের নৌপথে যাত্রা আনুমানিক 3 থেকে 4 ঘন্টার। গাইবান্ধার বালাসী ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে দিল রৌমারী নৌবন্দরের উদ্দেশ্যে। এই পথে এইরকম একটি নৌকা রিজার্ভ করতে আপনাদের 2 থেকে 3,000 টাকা লাগতে পারে। আপনারা চাইলে অটো বা সিএনজিতে করে গাইবান্ধা থেকে চিলমারি যেতে পারেন। সেক্ষেত্রে সময় লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা মূলত নদীপথের সৌন্দর্য, এর আশেপাশের পরিবেশ দেখতে দেখতে যাব বলেই এই নৌযাত্রা। এখন সেপ্টেম্বর মাস, নদীতে টইটুম্বর করছে পানিতে। মাঝে মাঝে স্রোতের দাপটে নৌকা কন্ট্রোল করতে ধরাশায়ী হচ্ছে মাঝি। নদীর 2 পারের নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপন আপনাকে বিমোহিত করতে বাধ্য। দীর্ঘ 3.5 ঘন্টা যাত্রা শেষে আমরা এখন পৌঁছালাম চিলমারি নৌবন্দরে। সকলে ক্ষুধার্ত, তাই দেরি না করে নদীর মাছ দিয়ে দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত হলো। আমাদের এবারের সফরে আমরা চেষ্টা করব নদীর মাছ খাওয়ার। নদীর ঘাট সংলগ্ন এই ছোট ছোট খাবার হোটেলে আপনারা অনেক প্রজাতির নদীর মাছ পাবেন, যা খেতে অনেক সুস্বাদু এবং দামও কম। খাবার শেষে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার পথে আমরা অটো থেকে নেমে পড়লাম চিলমারি রেলওয়ে স্টেশন দেখার উদ্দেশ্যে। স্থানীয়দের কাছে এই স্টেশন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, সপ্তাহে 2 থেকে 3 দিন একটি করে লোকাল ট্রেন আসে এই স্টেশনে। স্টেশন থেকে আমরা আবার রওনা করলাম হোটেলের উদ্দেশ্যে। আগে থেকে আমাদের জন্য হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্রতে 3টি রুম বুক করা ছিল। আমরা হোটেলে চেক ইন করে যে যার মতো ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নিই। আমরা এখন দেখতে যাব মাওলানা ভাসানী সেতু। সেতুটি তিস্তা নদীর উপর নির্মাণ করা হয়েছে, যা গত 20 আগস্ট উদ্বোধন করা হয়। তিস্তা নদী এবং সেতুর সৌন্দর্য উপভোগ করে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। চাঁদের আলোয় রাত যায় ঘুরে, তাহার
মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় যে ডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে